জাকির নায়েক সম্পর্কে সঠিক তথ্য দিন, তিনি কি সঠিক না বেঠিক? আমাদের ধারণা হলো সঠিক মানে পয়গম্বর আর বেঠিক মানে ইবলিস, এই তো এটাই হলো ভুল। কেউ 100% সঠিক বা বেঠিক নয়। ডাক্তার জাকির নায়েক দিনের ভালো দায়ী, আমরা তাকে মহব্বত করি। তিনি বিভিন্ন ধর্মের তুলনায় খুব ভালো কথা বলেন, সহি কথা বলেন, দিনের আম কথা তাওহীদ সুন্নতে ভালো কথা বলেন। তবে তিনি ফিকহের আলোচনা না করলে ভালো করতেন। তিনি এই যে ফিকহি মাসলা, উনি শাফিঈ মাযহাবের মানুষ, ওনার বাপ দাদা 14 গোষ্ঠী শাফিঈ। উনি মসলার কথা এবং সৌদি আলেমদের অনুসরণ করেন, তারা হাম্বলি। তো এতে মসলা বলেন যখন উনি উনার কায়দায় বলেন, আমাদের দেশের সাথে মেলে না। কিন্তু উনার তাওহীদ সুন্নত, দিনের আল্লাহর হক বান্দার হক, বিভিন্ন ধর্মের তুলনামূলক কথাগুলো ভালো। আর ফিকহি মসলায় যেগুলো বলেন আমরা অনেক কিছুর সাথেই একমত না, আমরা মনে করি উনার মসলাটা ভুল। কিন্তু উনার ফিকহি দু একটা মসলায় মতবিরোধের কারণে উনার এই হাজার হাজার নেক আমল বাতিল হয় না। আমরা এখন আমাদের তো বলেছি, আমাদের মানদণ্ড তো আল্লাহ আল্লাহ রসুল না, আমাদের মানদণ্ড আমাদের মাযহাব। উনি যেহেতু আমাদের মাযহাবের বাইরে বলেন, কেন উনি ভালো না? এই মানদণ্ড নিয়ে আল্লাহর কাছে কি হবে আমার বড় কষ্ট লাগে। দ্বিতীয় কথা হলো, আমরা যে জাকির নায়েকের বিরুদ্ধে বলি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আমাদের বড় বড় হাস্তি আল্লামা উলামায়ে কেরাম জাকির নায়েকের বিরুদ্ধে হাই ফাই মাহফিল করেন, বিশাল বিশাল 6 ঘন্টা মাহফিল ওয়াজ হয় শুধু জাকির নায়েকের আহলে হাদিসের বিরুদ্ধে। কিন্তু সেখানে নাস্তিকতার বিরুদ্ধে, ধর্মান্তরের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, কবর পূজার বিরুদ্ধে, সুদ ঘুষের বিরুদ্ধে একটাও কথা হয় না। মাহফিলটা কেমন হলো? খুবই ভালো। তো এই যে উলামায়ে কেরাম জাকির নায়েকের বিরুদ্ধে বলছেন, আলহামদুলিল্লাহ, এতে আল্লাহ তাআলা কতটুকু খুশি আমি জানি না, শয়তান কতটুকু খুশি তাও জানি না। তবে আমরা ময়দানে কাজ করে দেখেছি, খ্রিস্টান ধর্ম যারা প্রচার করেন হুজুররা জাকির নায়েকের বিরুদ্ধে বলাতে তারা মহা খুশি। কারণ জাকির নায়েকের লেকচার যারা শোনে তারা আর খ্রিস্টান হয় না। এই জন্য তারা বলে, দেখো না জাকির নায়েক মিছা কথা কয়, হুজুররা বলেছে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন।